এমন আবু হুরায়রা এমন একটি দৌড় মারেছে, দূর দিয়া গিয়া তাকায় দেখে আবু হুরায়রা গেটে দাঁড়ায় বিনে বিনে কান্দে, বিনে বিনে কান্দে। এমনি আবু হুরায়রা বলে, প্রতিদিন আমার মা কইতো মুহাম্মদের দরবার ছাড়বিনি, আজকে দেখো আমার লগর লাগে। আমি তাকাই দেখি আমার মা চোখের পানি মুছে আর কান্দেছে। হে আমার আদুরে ছেলে, হে আমার লক্ষ্মী মনা, আয় আয় আমার কোলে আয়। তুই কার কাছে কাম্পা নইলে একটা নজর আমার দেখাইবিনি। এমন আবু হুরায়রা বলে, আমি বুঝতে পেরেছি আমার মার জন্য যে আল্লাহর রাসূল হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মনে হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এমন আবু হুরায়রা বলে, হে আবু হুরায়রা, আমি গালি দিয়েছি, একটা নজর তুই আমার দেখাইবি। আমার মন চায় এই লোকটা আমি দেখতাম, জীবনে কত গালি দিয়েছি, কোনদিন প্রতিশোধ দিল না, ফিরা জবাব দিল না। লোকটাকে রে তুই আমাকে দয়া করে নিয়ে যা। মা গো, ওই লোকটার কাছে তুমি যেতে চাও তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। হ্যাঁ, গোসল আমি করলাম। গোসল করাইয়া আল্লাহ নবীর দরবারে যখন নিয়ে গেলেন, আবু হুরায়রা একবার নবীজির পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায়, আবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার বিশ্ব নবীর চেহারার দিকে আবার তাকায়, আবার আকাশের চন্দ্রের দিকে তাকায়। এমনি আবু হুরায়রা গলা ধরে বলে, আবু হুরায়রা রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, চন্দ্রতে কলঙ্কর দাগ থাকতে পারে, তোর নবীর মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন কিছু আপনারা আমার সাথে খানা কইবেন জোরে, আমি নরম হয়ে গেছি, বললা টুললা বেহ হয়ে গেছি। আপনারা যখন হানা জোরে কইবেন, আপনার শরীরে একটু জুস হইব, বক্তার শরীরে একটু জুস হইব। কথাটা ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? আর আপনারা যখন নিরামিষ ঘুমাই থাকবেন, বক্তারও কথা এইতো না। বড় হুজুর রহমতুল্লাহ কইত, যখন শ্রোতা এবং বক্তা একজন যখন ইখলাসের নিয়ত বলে, আরেকজন যখন আমল নিয়ত শুনে, তাদের উভয়জনের মধ্যে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। আরো জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি যে আজকের মাহফিলে আল্লাহ এই কনকনে শীতের মাধ্যমে সাদা দাড়িওয়ালারা বসার মতো আল্লাহ সুযোগ দিলেন। আমরা মন ভরে শুকরিয়া জ্ঞাপন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া যখন আপনি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। আরো জোরে কিনা আল্লাহ বলেন আলহামদু, তুমি বললে একবার লিল্লাহ। আলহামদুর মধ্যে অক্ষর হলো 5টা, লিল্লাহর মধ্যে হলো 3টা। 5 আর 3 অক্ষর হইছে কটা? আরো জোরে বেহেস কটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আলহামদু বলার বিনিময় বেহেশতের 8টি দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন। আরো জোরে কইলে হ্যাঁ। আজকে আলহামদু পড়তে ভালো লাগে না, সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে না, কিন্তু ছোট ছোট বাচ্চারা কো হাসা মিশা কথা কইয়া আমার বাড়ির সামনে দিয়া পড়তে হইতা না। আল্লাহর কসম করে বলি, আমি যে আপনাদের মাহফিলে আসবো সেই ছিল না। আমি বরিশাল থেকে কিভাবে যে আইছি,
এক আল্লাহ বিনে কেউ জানে না। নাইলে পরে দিন কে সরু সরু বেড়াই এত বড় করলো বাট পারি। হ্যাঁ, কারণ বাট পারি দুনিয়াতে না আমি ধোকা দিলাম, পরকালে বাঁচার কোনো কথা আছে? হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, বাঁচার কোনো কথা নাই। এখন আসুন, আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া যখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলেন আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আর আমার প্রাপ্ত নিয়ামত পাইয়া যদি আমার গুণগান না গাস, আমার শুকরিয়া না আদায় করস, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর নিয়ামত আমি আল্লাহ চিনাই নেব। মনে করেন আমার ঘর আমার ছেলে হইছে, এখন আমার ছেলে আমার কথা শোনে না, আমি কি তা কমো বাদাম মারবো? বাদাম না, ঠিক না বেটি? বাপের কথা যখন ছেলে না শুনে এইটা কি বলা হয়? আমার অবৈধ সন্তান, আমার কথাবার্তা শুনে না। আল্লাহ বলেন আমার প্রাপ্ত নিয়ামত পাইয়া যারা নাকি আমার কথা না শুনে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে হলো আমার অবাধ্য বান্দা। ঠিক না বেটি? অবাধ্য। আর যদি বুঝছেন না, আল্লাহ বুঝতে পারি নাই, তবে তো তোমার প্রভু বুঝতে পারি নাই, এই মাহফিলে সঙ্গে কারণ দিয়েছি, আর জীবন অন্যায় করবো না। শুনেছি তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, তোমার নাম হলো গফফার, তুমি হলো সাত্তার। আর জীবনে কোনদিন অন্যায় কাজে লিপ্ত হব না, অপরাধের কাজে লিপ্ত হব না। আল্লাহ তখন বলে বান্দারে কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। আল্লাহ পারেনি? পারেনি? সব পারে, বুঝতে পারলে কি বলছি? এখন আসুন, আল্লাহ বলেন আমি সব পারি। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা দুহার একটা আয়াত পড়ছি, এটা সবাই জানে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা অনেক বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দিও না, এতিমরে আঘাত দিও না। প্রয়োজন যদি হয় কোন একটা লোক তোমার বাড়িতে আসে, তুমি তার মাথা হাত বুলাইয়া সুন্দর টিকা কথা কইও, ঠিক না বেটি? আমরা যেভাবে কথা কব, রাসূল বলছেন মাথাতে হাত বুলাইয়া কথা কইও। আমি আগে আপনাদেরকে বোঝানোর জন্য আগে বলি, দেখবেন এমনও ঘর আছে, এক ফ্যামিলির ভিতরে 8 জন 9 জন লোক আছে, কিন্তু কোনো পুরুষ নাই, ওই ঘরটার আল্লাহ কুদরতি ভাবে চালাইতেছে, ঠিক না বেটি? আছে কি না এমন? আপনাদের বিশ্বাস শুনি, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর বিধান মানবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে চলবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আরো জোরে বললি হ্যাঁ। ওয়ালা আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আছে কি নাই? যারা ঈমান আনার পরে নেক আমল করে, আমি আল্লাহকে বই করার মতো বই করে, আমি আল্লাহ আসমানের জমিনের সব বরকতের দরজা তাদের জন্য আমি আল্লাহ খুলে দিব। আরো জোরে কন্যা, বরকত কাকে বলে উঠো আগে শোনেন। আমাদের ঘরে কেন বরকত নাই? দেখে আল্লাহর রাসূল, আল্লাহর উপর যার মর্যাদা, আল্লাহ যারে না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, এই রাসূল নিজে মাটি কাটে। সুবহানাল্লাহ, রাসূল কইতেন না। সাহাবীরা বলেন হুজুর আর কতদিন অনাকারে থাকবো?
জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কতদিন অনাহারে থাকবো? আল্লাহ রাসূল জাবেরের দিকে তাকায় বলে জাবের তাকায় দেখ আমার কোনো খাবার নাই। জোরে আল্লাহু আকবার। জাবের দুরাইয়া বানাইয়া আগে গিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এসেছি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত গ্রহণ করা সুন্নাত, দেওয়া সুন্নাত। আর জোরে কিনা সুবহানাল্লাহ। আমরা কই মোল্লা রাফর বাইতে খাইলা, এটা ভুল কথা। ঠিকটা মিটি কোনা কো মোল্লা রা কাফরের দাম বাড়ে লিছে আর ফর বাইতা আমি লে কই যার নিন্দের গলা ধরে কান দে। এই মোল্লা যে কাপড় লাগা এই কাপড় লাগায় আপনি বিদে হইতেন না? আপনি বিবি ক্রিজিং গাই 3 কাপড় লাগাইতেন না ভাই? তে মোল্লার দূষণ করে আর লাস্টে মোল্লা যেটা লাগাইছে এটা লাগাইন না ভাই। এখন আসুন মনোযোগ দিয়ে বুঝছেন। জাবের বলেন হুজুর আপনার যতজন ইচ্ছা অতজনকে আপনি নিয়ে যায় আল্লাহ রাসূলের কাছে দিয়ে দে। আর জাবের জানেন আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে নিয়ে আসে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। জাবের আসলেন, জাবেরের বারবার করতে মেরে দেখি রসুল কজন সাহাবীর লয়ে। জাবেরের বিবিরা ছিলেন খুবই আল্লাহওয়ালা। আরো জোরে ডাক দে স্বামী গো, কোন দিকে আপনি নজর দিচ্ছেন? কোন দিকে আপনি নজর দিচ্ছেন? দেখি গো দয়াল নবী কতজন সাহাবী নিয়ে আসেন। জাবের স্ত্রীরা স্বামী গো চিন্তা করবেন না, আল্লাহর রাসূল যতজন সাহাবীক নিয়ে আসে এর মাঝে কোনো গলত হবে না। আরো জোরে জাবের বলে আমি তাকাই দেখি নবীজি বিশাল বড় একটা জামাত নিয়ে জাবের গেলো উপস্থিত হয়ে গেলেন। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার কি করব? জাবেরকে আল্লাহ রাসূল অনুমতি প্রদান করলেন, হে জাবের সবাইকে তুমি কি করো পানি দিয়ে আগে হাত ধোয়াও। কি দই তো আমরা হাত ধোয়া নি আগে, আমার তো মনো না হাত ধোয়াননি। হ্যাঁ জাবের সবাইকে আগে হাত ধোয়াও। সবাইকে হাত ধোয়াইয়া 3টা করে রুটি মারো। রুটি কটা? আরো জোরে। এটার ভিতরে অনেক ঘটনা আছে। 1000 সাহাবী হইলে 3টা করে রুটি মারলে কয় হাজার রুটি হয়? এই মাশাআল্লাহ মাই মনিপুর মানে কি করো হোজা হয়ে গেছে গা। 3000 সাহাবী হইলে 3টা করে রুটি হইলে কয় হাজার হয়? এক রেওয়াতে 3000, এক রাকাতে 9000। উপরে বিশ্বাস করতে হবে। আরো জোরে বলুন ঠিক না বেটি? ঘুমাইছেন না তো? ঘুমাইছেন? ঘুমাইলে গেলে মাজমুন তক্ত না। হ্যাঁ ঘুমাইন না। এখন দেখা যায় রাসূল বলেন জাবের সবাইকে 3টা করে রুটি দাও। আর তোমাকে আমি একটা ওয়াজ করি, আমার ওয়াজটা তুমি মনোযোগ দিয়ে শুনবা। সবাইকে যে খাবার দিবা এই ফাইতনার মুখ কিন্তু আলগি দিও না। আরো জোরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা 3টা করে রুটি দিয়েছে। যে 3000 সাহাবী হই 9000 রুটি, 1000 সাহাবী হইলে 3টা করে 3000 রুটি। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে আমার জাবেরের কোনো কিছু নাই। আমার জাবের মাত্র একটা বকরি, আর কিছু জবের না। আমি রাসূলকে দাওয়াত করেছে, তোরা কিন্তু এক কাম করবে, দেশি মুরগার মতো এই আড্ডি এবং গোস্তগুলো খাইস না, শুধু গোস্তটি খাইবে, আড্ডিটা দস্তরখানার মধ্যে রাখবে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা সবাইকে খাবার দিলেন, আর খাবার দেওয়ার সময় এইভাবে দিতে লাগলেন। রাসূল বললেন, জাবের তুমি খাও। বলে, হুজুর গো, শাহিদের কাম সবাইর উপরে, শাহিদের কাম, তাহলে রাসূল আপনি খান। রাসূল বলে, জাবের আমার সাহাবীর আগে খাইলো। সবাই খাওয়ান দেওয়ার পরে খাওয়া মা শেষ, এমনি রাসূল বলে, জাবের তাকায় দেখ, আবার আগের সমান আছে না কমছে? এমনি জাবের বলে, আল্লাহর রাসূল গো, আল্লাহর কসম করে বলি, আগে যেই পরিমাণ খাবার ছিল এর থেকে 1 ইঞ্চি পরিমাণও কমে নাই। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আল্লাহ আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আর যারা আল্লাহু আকবার বলেন, লাফাতা'না আলাইহিম বারাকাতিন। জাবের বলে, আমি তাকাই দেখি 1 ইঞ্চি পরিমাণ কমে নাই। আল্লাহ রাসূল বলেন, হে জাবের, এবার তুমি খাবার শুরু করো। রাসূল গো, আপনি এবার খান। রাসূল বলছে, জাবের বিসমিল্লাহ বলে খানা শুরু করবা। যে খাবার মধ্যে বিসমিল্লাহ বলে খানা শুরু করে আলহামদু বলে খানা শেষ করে, এই খাবারের কোনো হিসাব নাই। ঠিক না বিঠিক? আমরা তো মস্তানে খাওয়ান খাই, ডাইনিং টেবিলে বইয়া কিসের বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার খাবেন। ওই খাবার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। এমনকি খাবার মধ্যে যদি বিষ মিশায় থাকে, আল্লাহ বিষকে মধু বানাই দিবে। ঠিক না বেঠিক? এখন আসলে আমি যে কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ রাসূল গো, হে প্রভু গো, জাবেরের কোনো কিছু নাই, দাওয়াত করলো, আমার জাবেরও খাইল। আল্লাহ তুমি কি ইচ্ছা করলে জাবেরের বকরিটা জিন্দা করে দিতে পারো না? আরো জোরে। জাবের বলে, আমি তাকাই দেখি দুনিয়ার মানুষে, আমি তাকাই দেখি আজমুল মানে আড্ডি, লাহমুল মানে গুস্ত। দুনিয়ার মানুষে আমি তাকাই দেখি একটা আড্ডির সাথে আরেকটা আড্ডি জোড়া লাগতেছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, যেই মাত্র আল্লাহ রাসূলের মোনাজাত শেষ হয়ে গেছে, ওই মাত্র আমি তাকায় দেখি আমার বকরি জিন্দা হয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়ায় গেছে। জাবের বলে, আমি তাকায় দেখি আমার বকরি জিন্দা। ওই সময় যখন আমি আমার বকরির বান্ধ আমি টান দেই, একটা বান্দার তেম দিলে 12 হয় মধু, আর একটা বান্দা টান দিলে 12 হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের বকরি দিয়া রহমতের ঝর্ণা নাজিল করে দিছে। এই ক্ষমতা কার হাতে? আরো জোরে। এতে সন্দেহ আছে? হ্যাঁ, কেন রাসূল অত দামি হইলেন? এত দামি কেমনে হইলেন? এই ঘটনার ভিতরে অনেকগুলো লই গেছে আগে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ সম্মানিত বানাইলেন, ইজ্জতওয়ালা বানাইলেন 6 বস্তুর মাধ্যমে। কয়টা বস্তুর মাধ্যমে? আরো জোরে, কয়টা বস্তুর মাধ্যমে? 6টা বস্তুর মাধ্যমে। মাজলিসে সিরাজিয়া বড় হুজুর রহমাতুল্লাহ নামে একটা কিতাব আছে। 6 জিনিসের মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ সম্মানিত বানাইলেন। দিলের কানে শুনবেন, মায়ের কানে শুনবেন। তো এ যাবেন না বাইত লয়ে যাবেন? হ্যাঁ, লয়ে যেতেন না? আচ্ছা, 1 নম্বর হইল, অল্প কথা কইলেও আল্লাহ রাসূল বুঝতে পারছেন কি কথা বলবেন। আরো জোরে কিনা। 2 নম্বর হইল,
দুই নম্বরটা হলো আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে কুদরতি ভাবে সাহায্য করছে, করেছে দুই। তিন নম্বরটা হলো গনিয়তের মাল আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর জন্য হালাল করে দিয়েছে। এত আস্তে। চার নম্বর হলো অল বিশ্বকে আমাদের সকলের জন্য মসজিদে রূপান্তর করে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অল বিশ্ব সকলের জন্য মসজিদে রূপান্তর আল্লাহ করে দিলেন। আচ্ছা, আপনি যদি বন্ধ করে নামাজ পড়লে হবে না? আপনি হেতের লাইলে নামাজ পড়লে হবে না? এই জন্য আল্লাহ বলেন পবিত্র এই জমিনকে আমি আল্লাহ সবার জন্য পবিত্র বানাই দিলাম। ঠিক না বেটি? এই জমিনও নামাজ পড়লে নামাজ হবে। আর পাঁচ নম্বরটা হলো আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে টাইটেল দিয়েছে। এত আস্তে। ও ছয় নম্বরটা হলো আল্লাহ আমাকে শেষ নবী বলে উপাধি দিয়েছে। হারজুরে মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম। কোন হইছে সোডা বাইছিলি? এখন শুনেন, রাসূল বলে আমি এই কথা কই দিছি। সাহাবীরা বলল গে, সাহাবীরা একসঙ্গে যখন গেলাম এক জায়গায় গিয়ে দেখি সাহাবীরা ওয়াজ করে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে আল্লাহ টাইটেল দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা কালিমুল্লাহ বলে টাইটেল দিয়েছে, আদম সফিউল্লাহকে আদম সফিউল্লাহ বলে টাইটেল দিয়েছে, ঈসাকে ঈসা রূহুল্লাহ বলে টাইটেল দিয়েছে। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ যা বলেছো সত্য বলেছো। ইব্রাহিমকে আল্লাহ খলিল বলে টাইটেল দিয়েছে, আদমকে আদম সফিউল্লাহ বলে টাইটেল দিয়েছে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গর্ব করে আমি বলি নাই আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে টাইটেল দিয়েছে। কি বলে টাইটেল দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ বলে টাইটেল দিয়েছে। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, কোন নবীর 10 জন উম্মত থাকবে, কাহার থাকবে 15 জন, কার থাকবে মাত্র 5 জন, কাহার থাকবে 20 জন, কিন্তু আমি নবীর উম্মত সবার থেকে বেশি হবে। আমার ডান্ডাটা উপরে থাকবে, সবার উপরে আমার ডান্ডা থাকবে, সব নবীর ডান্ডা আমার নিচরে থাকবে, সবাই যাবে জান্নাতের যাওয়ার জন্য। এমন সময় আওয়াজ আইব মুহাম্মদ নামে নবী কই? আখির নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে জান্নাত উদ্বোধন করা হবে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আল্লাহর বন্ধু দিয়ে উদ্বোধন করবেন। আল্লাহর বন্ধুর দাম কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এই জন্য আমরা নবীর তুলনা আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে সবার উদ্দেশ্যে সম্মান দিয়েছি, মানে হাবিবুল্লাহ সকলের উদ্দেশ্যে। আরো জোরে বলুন ঠিক না বেশি? বন্ধু আমার মুহাম্মদ আপনাকে আমি বানাইলাম, আপনাকে আমি না বানাইলে আরশ কুরসি না বানাইতাম। ঠিক না বেটি? আমরা বন্ধুর আমরা নবীর দাম কম না বেশি? আরো জোরে, আরো জোরে। কেমন বেশি? আটটু কইলে একটু বুঝবেন। আমেনা এবং হামেলা, আমেনা এবং হালেমা দুইজন একসাথে বসাবসি লেগে গেছে। লেগে গো আমেনা গো মুহাম্মদের সম্মান কেমন জানোনি? হ্যাঁ জানি। কেমন জানো? গো মুহাম্মদ 2-3টা রাষ্ট্র সফর করছে, এতটুকু জানি। দুইজন কথা বলতে কাটাকাটির মাঝখানটা জিবরাইল হাজির হয়ে গেছে।
জিবরাইলে বলে, ও আমেনা ও হালেমা কি বলতেছো? কইতাছি মুহাম্মদের সম্মান কেমন। এমনি জিবরাইল ক আমার থেকে শুনে নাও, আমি জিবরাইল প্রতি সেকেন্ডে তামাম দুনিয়া একবার আমি ঘুরতে দিতে পারি। আমি জিবরাইল আমিন তামাম দুনিয়া একবার না গো, দুইবার না গো, লক্ষ লক্ষ বছর ঘুরিয়া ঘুরিয়া দেখেছি। খুদার কসম করে বলি, মুহাম্মদের মতো তো সুন্দর মানুষ আর দেখি নাই। আমি তামাম দুনিয়া ঘুরে ফিরে দেখেছি, মুহাম্মদের মতো তো সুন্দর পুরুষ আর দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ তখন ডাকতে বলে, ও জিবরাইল তুমি বলেছো মুহাম্মদের মতো আর ভালো মানুষ আর দেখি না। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, মুহাম্মদ চাইতে সুন্দর পুরুষ আর বানাইছি না। ঠিক না ঠিক? আমি আল্লাহ মুহাম্মদ চেয়ে সুন্দর পুরুষ আমি আল্লাহ আর বানাইছি না। কি বলবার কি না? ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না বিধি? আমরা নবীর দাম কম না বেশি? অসুবিধা হইতেছি নি? অসুবিধা হইতেছে? শেষ করে লাই, শেষ করে লাই। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর ইজ্জত দিয়েছি সবচেয়ে বেশি। অসুবিধা যদি না হয় একটু ইসমে জাদুর একটু জিকির করি, লা ইলাহা। আওয়াজ উচ্চ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব বলার সময় নাই, সব বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আল্লাহ বলেন, হে জিবরাইল তুমি কি বলেছো? না মারতে তামাম দুনিয়া ঘুরছো, ঘুরা মুহাম্মদের কেউ মতো নবী আর কেউ দেখছো না। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, মুহাম্মদ চেয়ে সুন্দর পুরুষ আর বানাইছি না। আমরা নবীর দাম কম না বেশি? আরো জোরে। আমরা তো খালি রবিউল আউয়ালে, রবিউল আউয়ালে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল চলে গেল নবী আপনাকে ভুলে যাই। মিছা কথা কি যাচ্ছি নিমো? হ্যাঁ আবার নিকুশ হয়ে গেল। এই জন্য শুনবাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ বানাইছি। হাবিবুল্লাহ মানে সবার উদ্দেশ্যে সম্মান দিয়েছে, সবার উদ্দেশ্যে সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুস্তে সবার উদ্দেশ্যে সম্মান দিলেন। তাহলে আমরা নবীর আখলাক, আমরা নবীর চরিত্র ফুলের মতো ছিলেন পবিত্র, তাই কোনো সন্দেহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেউ প্রশ্ন করে রাসূলের চরিত্র কি? জবাব দিলেন, রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন। চরিত্রটা কেমন একটু বুঝবেন। আবু হুরায়রার মা প্রতিদিন আমরা রাসূলের গালি দেয়, দিলের কানে শুনবেন। এই ওইলে মুহাম্মদের দরবার সাথ আর নাহলে আমার কাছে। আবু হুরায়রা জবাব দেয়, মাগো তামাম দুনিয়া ছাড়তে পারি, একটি মুহূর্তের জন্য আমি আমার রসুলকে আমি ছাড়তে রাজি না। প্রতিদিন হইলে মুহাম্মদের দরবার ছাড়তে হইব, মুহাম্মদের দরবার ছেড়ে দে। এই কথা যে এর মনে আঘাত লাগছে। আমার রসুলের গালি দে, আমার রসুলের প্রতিদিন গালি দে। রসুল কাছে বিচার দিয়েছে, আল্লাহ রসুল গো আপনি, আমার মা প্রতিদিন আপনার গালি দে, আপনি আমার মার একটু বিচার করুন। আল্লাহর রসুল জবাব দিলেন, হে আবু হুরায়রা, তোমার মা গালি দিতে আমার আসে যায় কি? ঠিক না বিটি? আমরলে কইলে মিলে ভাড়াইলাম, হ্যাঁ কতলা বাধা নুন্দা কতলা মুজদা দিকালাম, হ্যাঁ প্রয়োজনে এক কানি হ্যাঁ বেচালাম এর দিকালাম। তাইলে তোমার মা গালি আমার কি হয়েছে? রসুল গভীর রাত্রে মসজিদের কোণে বসে, প্রভু
নদীকে পাহাড় বানায় দিতে পারো, আর পাহাড়ে তুমি নদী বানায় দিতে পারো। ইচ্ছা করলে কি আবু হুরায়রা মারে তুমি হেদায়েত করে দিতে পারো না? আওয়াজটা রে জোর হইতো না। আবু হুরায়রার ভিতরে একটা শিখন বুদ্ধি হয়েছে, আমি দেখি গো রসুলের দোয়া আগে জানা, আমি রসুলের দোয়ার আগে যাই। আরো জোরে এমন আবু হুরায়রা এমন একটি দৌড় মারেছে, দূর দিয়া গিয়া তাকায় দেখে আবু হুরায়রা গেটে দাঁড়ায় বিনয় বিনয় কান্দে, বিনয় বিনয় কান্দে। এমনি আবু হুরায়রা বলে, প্রতিদিন আমার মা কইতো মুহাম্মদের দরবার ছাড়বিনি, আজকে দেখো আওয়ার লগর লাগে। আমি তাকাই দেখি আমার মা চোখের পানি মুছে আর কান্দেছে। হে আমার আদুর ছেলে, হে আমার লক্ষ্মী মনা, আয় আয় আমার কোলে আয়। তুই কার কাছে কাম্পা নইলে একটা নজর আমার দেখাইবি নি। এমন আবু হুরায়রা বলে, আমি বুঝতে পেরেছি আমার মার জন্য যে আল্লাহর রাসূল হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মনে হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এমন আবু হুরায়রা বলে, হে আবু হুরায়রা, আমি গালি দিয়েছি, একটা নজর তুই আমার দেখাইবি? আমার মন চায় এই লোকটা আমি দেখতাম, জীবনে কত গালি দিয়েছি, কোনদিন প্রতিশোধ দিল না, ফিরা জবাব দিল না। লোকটাকে রে তুই আমাকে দয়া করে নিয়ে যা। মা গো, ওই লোকটার কাছে তুমি যেতে চাও তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। হ্যাঁ, গোসল আমি করলাম। গোসল করাইয়া আল্লাহ নবীর দরবারে যখন নিয়ে গেলেন, আবু হুরায়রা একবার নবীজির পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার বিশ্ব নবীর চেহারার দিকে আবার তাকায়, আবার আকাশের চন্দ্রের দিকে তাকায়। এমনি আবু হুরায়রা গলা ধরে বলে, আবু হুরায়রা রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, চন্দ্রতে কলঙ্কর দাগ থাকতে পারে, তোর নবীর মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। আল্লাহর কসম করে আমি বলতে পারি, আকাশের চন্দ্রতে একটা দাগ দেখা যায়, তবে তোর নবীর চেহারা মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। কেন আমি গালি দিয়েছি? আমি ভুল করে ফেলেছি, আমার ভুলটা আমি নিজে নিজে বুঝতে পেরেছি। বল এই মুহূর্তে পড়াই দিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের আখলাক দেখে, চরিত্র দেখে মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের আখলাক দেখে মুসলমান হয়ে গেলেন। এই ছিল রাসূলের চরিত্র। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ওয়াজ করার বোঝায়, হে মুশরিক মহিলারা, তোমরা ইউসুফ নবীর সুন্দর দেখে তোমরা নিজেদের আঙ্গুল কাটতে তোমরা ফুসাই লইছো, কিন্তু আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে, আখলাক দেখে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে। সত্য বলছি না মিথ্যা? ঘুমাই গেছে কেন? ঘুম ধরছে? তাহলে বোঝা গেল সব আলোচনা বলার এখন সময় নাই। যেহেতু আমি যেই দিকে ঢুকছি, আল্লাহ রাসূল বলেন রাসূলের চরিত্রের মধ্যে কি নাই? বাটপারি নাই, সিটারি নাই, হাইজ্যাক নাই। রাসূলের চরিত্র হলো কি? পোলের মতো পবিত্র। কি করবেন? আল্লাহ রাসূল যে এইভাবে চলছে, আপনি এইভাবে চলবেন।
আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে কোনো বাটপারি নাই, কোনো কলঙ্কর দাগ নাই। আমরাও যদি নবীজি যেইভাবে চলছে এইভাবে যদি চলতে চাই, ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যাবাদী সবগুলো ছেড়ে দিতে হবে। আরো যারা বলুন ঠিক না ঠিক? কোরআন হাদিসের মতে আমাদের জিন্দেগি বাস্তবায়ন করতে হবে, ঠিক না ঠিক? এখন আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ বলে টাইটেল দিয়েছি। কে টাইটেল দিয়েছে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের ধমক দিও না। রাসূল বলেন আমি সবচেয়ে বড় এতিম, এতিমকে ধমক দেওয়া মানে আমি রাসূলকে ধমক দেওয়া। এতিমের মাথায় হাত বোলানো মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে হাত বোলানো। আমরা তো এতিমেলে দেখতে পারি না। হ্যাঁ, মুসলমান। আল্লাহ রাসূল বলে আমি একদিন মোনাজাত দিছি, এইভাবে মোনাজাত দিছে। রাসূল বলে আমি মোনাজাতে দেখি আমার মার সেরা অটোমেটিক দুই হাতের মাইস কেন বাচ্চা গেছে। তুমি অন্ধকার কবরে চলে গিয়েছ, আমি একা একা আমি কেমনে থাকি? এমনি দুই হাতের মাইস কেন যখন ফটোটা বেশি উঁচু গিয়েছে, ডাকতে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, কঠিন কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিবেন না, এতিমকে আঘাত দিবেন না। এতে সবাই কি একমত না দুই মত? আরো জোরে। এজন্য একমত হলে এতিমকে ধমক না দেওয়া, এতিমের কথাবার্তা। এতিম আপনি মনে করে এতিম অনেক কিসিম আছে। একজন এতিম আছে সাদাকাতুন জারিয়া, এটা সদকা জারিয়া সব পাইবেন। আরেকজন লোক আছে কইতে পারে না, সইতে পারে না, ঠিক না বিজি? কইতে পারে না, সইতে পারে না। এতিম বড় লোকের বাপ ধরে চলে কিন্তু কইতে পারে না। এক হুজুর আছে কইতে পারে না, সইতে পারে না। তুমি তারা গোপন ভাবে তুমি দান করো, এটা তুমি সদকা জারিয়ার সব পাইবা। আল্লাহ রাসূল বলেন এতিমকে মহব্বত করা মানে আমিকে মহব্বত করা, আমি রাসূলকে মহব্বত করা। এই জন্য আজকে আমরা এতিমকে মহব্বত করতে রাজি না। এতিমরে ভাইলে আমরা ভাইরা ভাইরা লাই, আল্লাহ রাসূল বলেন জগতের মানুষ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অনেকে প্রশ্ন করে বিশ্ব নবীর চরিত্র কেমন ছিলেন? এমনি বলো বিশ্ব নবীর চরিত্র ছিলেন ফুলের মতো পবিত্র। ওই আল্লাহ রাসূল যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল যদি মরতে হবে আমার আপনার মরণ লাগবে নি? আরো জোরে, আরো জোরে বলে মরতে হবে কি হবে না? যিনি ফুলের মতো পবিত্র, যার কোনো আল্লাহু আকবার কলঙ্কর কোনো দাগ নাই, এই লোকটা সর্বদা মরণের চিন্তা কাঁদছে, ঠিক না বেটি? এ দুনিয়া যত দেখো তুমি আপন মইরা গেলে, এ দুনিয়া যত দেখো তোমরা আপনা মইরা গেলে, লা ইলাহা আওয়াজ উচ্চ করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। এই জন্য এতিমকে দমক না দেওয়া। আল্লাহ রাসূল এতিম থাকার কারণে রাসূলকে কাফেররা দুলিশাত করছে, মারছে, তথাপি কি রাসূল বদলা নেই নাই? ঠিক না ঠিক? বদলা নিছে রাসূল। আল্লাহ রাসূলকে এইভাবে ফাত্তুলের ডিল মারে, এমনি ডিল মারে। মোহাম্মদ কই আছে দেখ, ইচ্ছা মতো ভিডিও, ইচ্ছা মতো ভিডিও। কিন্তু আল্লাহ নবী কইছে, আল্লাহ আমাকে তার মারক, আমাকে পিটাক, আমি প্রতিশোধ নিতে আমি চাই না। আর জোরে কন্যা, আমি প্রতিশোধ নিতে আমি। আল্লাহ রাসূলকে এইভাবে মারতে মারতে এক পর্যায়ে রশি লাগাইয়া টান যখন শুরু করে দিলেন, নবীজির মাথার মধ্যে যখন পাথর যাচ্ছে মারি, আল্লাহ রাসূল বলে, আর মারিস না, আর আমার মারিস না, আর কত মারবে রে? তোদের কোনো মায়া লাগে না, তোদের কোনো দয়া লাগে না। রাসূলের সফর সঙ্গে ছিলেন যায়েদ ইবনে আকরাম। আল্লাহ রাসূল বলেন, হে যায়েদ, দে তোর একটা জামা আমার কাছে দে, আমি রক্তগুলা মালিশ করি। আল্লাহ রাসূল বলেন, দে রক্তগুলো আমি একটু মোচন করি। এমনি যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা রক্ত শরীর থেকে বের হয়ে গেছে মালিশ করলে তো ভিতরে ঢুকবে না, আপনি কোন জন্য মালিশ করবেন? এমনি যায়েদ বলে, ওগো আল্লাহর নবী, একটু মালিশ করে আমি দেখি। আমি মালিশ করে দিই, আমিও মালিশ করে দিই। কিন্তু রাসূল বলে, মালিশ করলে তো আর ভিতরে আইতো না। কিন্তু মালিশ করি কোন জন্য জানোস নি? এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই তায়েববাসী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি রক্তগুলা মালিশ করি। আমিও জানি রক্তগুলা মালিশ করলে আর ভিতরে ঢুকবে না। এইভাবে মারতে 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 ওসল বানাইয়া, অজ্ঞান বানাইয়া আল্লাহর রাসূলকে পাঠিয়ে দিলেন। যায়েদ আকাশের চন্দ্রের দিকে তাকায় কান্দে, আল্লাহ, সকালবেলা সূর্য উদয় হইতো, সন্ধ্যা হলে চন্দ্র উদয় হইতো, মনে হয় নবুয়ত দরজা বন্ধ হয়ে গেছে, আর উদয় হবে না, রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের দেহটা সামনে রেখে, আল্লাহ তোমার কাছে আমি আলামত দিয়ে দিলাম, আলামত দিয়ে দিলাম। হঠাৎ করে আসরের নামাজের সময় আল্লাহ নবী ডাকতে, যায়েদ দেখ কাফেররা এখনো আসেনি, হুজুর নাই তো নাই, দে উজুর পানি দে, আমি উজু করব। উজু করিয়া দোয়া করলেন, আল্লাহ দোষ তো আমার, দোষ তাদের না, আমি তাদেরকে বুঝায় দাওয়াত দিতে পারি নাই, এই জন্য তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। এত মায়ের খায় দোষ আমার, দোষ। আল্লাহ রাখতে নবী গো অনুমতি দিবেন নি? অনুমতি যদি দেন, এই মক্কা না করে বিশেষ করে বলবো এমনই। আল্লাহ রাসূল বলে, নবী আল্লাহ গো, যদি তুমি মক্কা কিংবা মদিনা একবারে দুরিশাত করে শেষ করে লাও, বলো না তোমার বন্ধু মুহাম্মদ কার দুয়ারে যাবে? আল্লাহ শেষ করো না, শেষ করলে কার দুয়ারে যাবে? আল্লাহু আকবার। আল্লাহ নবীর রক্ত যখন বাইয়া বাইয়া এইভাবে পড়তেছে, জিবরাইল আমিন ছিলেন আরশ মহল্লায়। আল্লাহ ডাক দে, ওরে জিবরাইল আমিন, তাকায় দেখ রক্তগুলো কিভাবে বাইয়া নিচের দিকে নামতেছে। এই রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন বাঁচতে থাকবে না, এই জমিন রক্ত লইতে পারবে না। আল্লাহ নবীকে এত মারা মারলেন, এত পিটানি পিটালেন, তথাপি রাসূল বদদুয়া দেন। আরো জোরে বদদুয়া ক্লিয়া দিছে না? বদদুয়া তো ইসলামের বিধান না। আল্লাহ আমি বদদুয়া দেই নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ এমন হেদায়েত করে দিয়েছে, আপনার মক্কা কিংবা মদিনায় গিয়া দেখেন একজন ইহুদি পাইতেন না। দেখেন গিয়ে হজু গেছেন, আল্লাহর কসম করে বলি, আপনি গিয়ে দেখেন যত বড় যান, কিন্তু একজন ইহুদি পাবেন না। আল্লাহ রাসূলের দেখো তাদের রক্ত বেরিয়েছে, কাম বেরিয়েছে। আল্লাহ বলেন, আমার বন্ধুর দোয়া এমন ভাবে আমি আল্লাহর কাছে লেগে গিয়েছে, এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ সবারে হেদায়েত করে দিয়েছি। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এত মারলেন, এত ফিটাইলেন, রাসূল তথাপি রাগ হইছে না? কিলিগা রাগ হইছে না রাসূল গো? আল্লাহ মারছে, চিনছে না, ঠিক না বিটি? আল্লাহ নবীকে একদিন বলে, নবী গো, মক্কার লোকেরা বলে আপনি নাকি ইয়েতিম, আপনি নাকি বাদামের গরু, বাদাম না, আপনার কোনো কিছু নাই, আপনার বালামতে কাফর নাই, পুস্তা নাই। আল্লাহ তখন বলে, নবী গো, আপনারে মক্কার পাহাড়টা স্বর্ণ বানাই দে। আল্লাহ নবী ডাক দে, আল্লাহ আমি স্বর্ণ চাই না, রূপা চাই না। স্বর্ণ দিয়ে আমি কি করব, রূপা দিয়ে আমি কি করব? আমি চাই একবার খাবো, অপর বেলা আমি উপাস থাকবো। আমি রাসূল যেন আমার গুনাহগার উম্মতের বেদন বুঝতে পারি। রাসূলে এতিম বলা বাদে বললে গালি দে, আর একটা পবিত্র তুলছে, একটা নাম তুলছে, কি নাম? হাদিজা কত বড় শিল্পপতি, কত বড় একজন ভাগ্যবতী মহিলা, এতিম মুহাম্মদের কাছে বিয়া বইছে। এমন হাদিজা বলে, হে মক্কার লোকেরা, হে মদিনার লোকেরা, আমি তোমাদেরকে ফতোয়া দিবার লেগে আনছি না, ঠিক না বেটি? আমি ফতোয়া দিবার লেগে আনছি না, তোমরা মুক্তি না। তবে তোমরা শোনো, আমার যত ধন সম্পদ আছে এই মুহূর্তে সবগুলো আমি আল্লাহ রাসূলের নামে চালাইছি। আর রাসূল কেন এমনি আল্লাহর রাসূল বলে, হাদিজা গো, তোমার ধন সম্পদ আমি গ্রহণ করলাম না। তোমার ধন সম্পত্তি আমি কি করব? এইগুলো আমি নিতে চাই না। যদি আমি তোমার ধন সম্পদ আমি নিয়ে যাই, লোকেরা বলবে মুহাম্মদ লুচ্চার ঘরে লুচ্চা, সম্পত্তির বয়ে বিবাহ করছে, সম্পত্তির লোভে বিবাহ করছে, এই জন্য তোমার সম্পত্তি আমি গ্রহণ করলাম না। আরেকটা কারণ হলো, আমার একদল উম্মত গরিব আছে কি নাই? এমন আছে কি নাই? একবার খাবে, অপর বেলা উপাস থাকবে, একবার খাবে, অপর বেলা গিয়া উপাস থাকবে। কিন্তু আমি রাসূল যেন তাদের মনের বেদনা আমি বুঝতে পারি, আমি রাসূল যেন তাদের মনের বেদনা আমি বুঝতে পারি, ঠিক না বিটি? আরো জোরে বলুন, ঠিক না বিটি? এই জন্য তোমার ধন সম্পদ আমি গ্রহণ করলাম না। এই জন্য আল্লাহ রাসূল সবার কথা ভুলে গেল, হাদিজার কথা আল্লাহ রাসূল বলতে পারেন নাই। অনেকে যখন হাদিজারে দাঁত তোরা বুড়ি কইতো, আল্লাহ রাসূল অন্তর আঘাত লাগতো, আল্লাহ রাসূল কইতো, তোর আমার হাদিজার মনে আঘাত দিস না, সবাই এগুলো আমার শুকর দিনের সাথী, আর আমার হাদিজা হলো কঠিন বিচারের দিনের সাথী। আমি এতিমের মতো যখন রাস্তায় আমি ঘুরতাম, আর আমার খাদিজা তখন কইতো, আল্লাহর রাসূল গো, চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। কেন আপনি চিন্তা করেন? কেন আপনি ঘাবড়াইতেছেন? মক্কা কিংবা মদিনার ভিতরে একটা লোক যদি আপনার প্রতি ঈমান না আনে, আমি হাদিজা আপনাকে নবী বলে মানছি। একটা লোক যদি ঈমান না আনে, আমি আপনাকে নবী বলে, কেউ যদি আপনাকে নবী না বলে, আমি খাদিজা আপনাকে নবী বলে আমি মানছি, ঠিক না বেটি? ওই তো নিনা অসুবিধা দিতেছে, হ্যাঁ, যেহেতু মসজিদের মাহফিল, একজন লড়তে আমি বুঝছি, কোন লাগতো না, আর বুঝছি না আমি কোনটা আমি বুঝে লেছি। এখন যে কথা বলতেছিলাম, হাদিজা বলে, আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল, আপনার ধন সম্পদ আমি নিব না, এগুলো আমি গ্রহণ করব না, নিয়ে যান। অপর প্রান্তে বলছেন, ও আল্লাহর রাসূল, মক্কা কিংবা মদিনার ভিতরে কেউ যদি ঈমান না আনে, সর্বপ্রথম আমি আপনার প্রতি ঈমান আনছি। এই জন্য মহিলাদের দাম বেশি, ঠিক না বেটি? আরো জোরে বলো, ঠিক না বেটি? আমার বাড়ির হাদিজার দাম একটু কম, কিলে কম জানেননি? তাই একজনের লেগেছিল বাইল নাই বেবাইল, একটার দেখলে হেম্মে, হিলার দেখলে হেম্মে, কথা বেশি। আমার স্বামী গরু আইলে গাল বলাইয়া রাখে, পরপুর দেখলে তিনি হাসি মুখে টন টন টন। হাসিনি এমন, হাসিনি এমন।
আল্লাহ রাসূল বলেন, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে, ওই ঘরের ভিতরে কোথা থেকে আপনার রিজিক আইছে, কোথা থেকে আপনার খাওয়ান আইছে নিজে কইতে পারবেন না। ঠিক না ঠিক? আবার অনেক কেন গেলে কাগজ পাড়া হুজুর দেখেন, একটা কাগজ দোয়া করেন। এই জন্য বউরা যদি আল্লাহ হয়, বউরা যদি দিনদার হয়, পরহেজগার হয়, জামাইটা যদি ইয়া হয়, গুণাকারী হয়, বউরা সুধা করতে পারে। ঠিক না বিটি? কইলে তেমনি একটা কিচ্ছা কইলে তেমনি কইলে আবার নেবার ভালো দিয়েছেন কে? হ্যাঁ, তে কইলে আমি একটা কথা কই দিই, ভোর আমি যেটা কই এটা আপনার শুনতেই পথ এরকম। হ্যাঁ, শুনবানি কেনা কেনা শুনবান আর তোলেন। হ্যাঁ, আমার লগে আমি দোয়া করব, প্রভু দুনিয়াতে কত বাগান দেখেছি, এত সুন্দর বাগান তো আর দেখি না। আল্লাহ এই বাগানটারে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মণিপুরবাসীর সবাই আল্লাহ মাফ করো, জিন্দাদের মাফ করো, মুর্দারে তুমি মাফ করে দাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও, যুব সমাজের তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। এখন আসুন, স্বামী স্ত্রী মিন বাবদের কি তো কইলাই 5 মিনিট কইলে আর 5 মিনিট ভিতরে রেডিও আইতেছে তুফান। বলো হুজুর এটা কিতা? এক লোকে মহিলা স্বামী গাঁজা খা, মদ খা। মহিলা সকালবেলা পরে প্রতিদিন 10 পারা ফেরা কোরআন শরীফ পড়ে। এত আসতে সুবহানাল্লাহ করে দিন। প্রতিদিন 10 পারলে কদিনে খতম? 3 দিনে। আচ্ছা, আর এই মহিলার স্বামী মদের আড্ডাতে যা, ওই যা মদ খা আর গাজার আড্ডাতে যা। মহিলা 28 বছর ধরে স্বামীর সংসার করতেছে। ক বছর? আরো জোরে। একদিন ইসলামের বিধান হইল স্বামী স্ত্রী যে মহিলা যদি নফল ইবাদত করে স্বামীর ঘুম যেন না ভাঙে, স্বামীর ঘুম যেন। মহিলা যে কইতেছে, আল্লাহ ডাক মারছে, প্রভু তুমি নদীকে পাহাড় বানাই দিতে পারো, আর পাহাড়ে নদী বানাই দিতে পারো। ইচ্ছা করলে তো তুমি আমার স্বামীর মন্ডারে বরফের মতো গলাইয়া আল্লাহর ওলি বানাই দিতে পারো। যাই না এইভাবে যে মোনাজাত দিছে, হঠাৎ করে মহিলার 1 ফোঁটা চোখের পানি স্বামীর কম্বল পড়ে গিয়েছে। আরো জোরে। স্বামী ঘুমতে উঠে ডাক মারছে, আল্লাহ 28টা বছর আমি মদ খাইয়েছি, গাঁজা খাইছি, তথাপি আমার স্ত্রী আমাকে কোনো কিছু বলে নাই। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আজকাল থেকে ওয়াদা দিলাম আমার জিন্দেগিতে মদ খাবো না। আরো জোরে। এমন মোনাজাত আল্লাহর কাছে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মোনাজাত কবুল করে দিলেন। এখন নজু কইরা স্বামী গভীর রাত্রে আল্লাহ ডাক মারছে, আল্লাহ 28 বছর আমার স্ত্রী আমার জন্য কান্নো, পাহাড়ে গুহায় গিয়ে কাঁদছে, ঘরের কোনায় বসে বসে কাঁদছে। কত মায়ের দিছি, কত টর্চারিং করছি, কোনোদিন কোনো কিছু বললো না। তোমার কাছে আমি আনামত দিয়ে দিলাম, আলেম ওলামাদের জবানও শুনেছি। আল্লাহ স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, ওই মহিলা নাকি আল্লাহর ওলি হতে পারে। আমি স্বামী হইয়া দোয়া করলাম, আমার স্ত্রীর তুমি ওলি বানাইয়া দাও। এমন শোনা যায়, কে জানে বলতেছে, তোর তো আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছি, তোর দোয়ার মাধ্যমে তোর স্ত্রীর দেশ বিখ্যাত ওলি বানাই দিছি। বানানোর ক্ষমতা কার হাতে? আরো জোরে। আমার একটা কথা, এই জন্য ভাই মুসলমান, এই জন্য আল্লাহর ঘর জাজ কাজে মাহফিল লইছে, আপনার খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই মাহফিল হলো জান্নাতি মাহফিল। ঠিক না বিটি? সমানাই কইলে কইতে মিলে জান্নাতি মাহফিল। এই মাহফিল সবসময় আপনারা কি চাননি? আরো জোরে। এই মসজিদ আরো সুন্দর আপনারা চাননি? সবসময় শান্ত চাইলে আমি যেটা করে শুনবেন তো, নাস্তা তো উঠতে যাবেন গা, কেটা উঠবেন।